মাননীয় পরিবেশ প্রতিমন্ত্রী এখানে এসেছিল এবং তিনি বলে গিয়েছেন যে আমরা অতি শীঘ্রই এই যে জটিলতা আছে নিরসন করে দেব এবং এই প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে ইনশাআল্লাহ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়ায় 5 বছরেও শুরু হয়নি সাভারে আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ। স্থানীয়দের অভিযোগ, ল্যান্ডফিল এলাকায় দুর্গন্ধ ছাড়াও বর্জ্য থেকে মিথেন গ্যাস নির্গত হওয়ায় মাঝে মধ্যেই আগুন এবং ধোঁয়ার সৃষ্টি হয়, যা স্থানীয় বাসিন্দাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। তবে সব প্রক্রিয়া শেষে দ্রুতই এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। নাজমুল হুদার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা আরিচা মহাসড়ক সাভারে আমিনবাজারের এই অংশটি যেন ময়লার ভাগাড়। পাশেই ল্যান্ডফিলে, যেখানে প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য ফেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কিন্তু এই সড়কের পাশেই ময়লার স্তূপ করায় বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ভয়াবহ ভোগান্তিতে সাধারণ মানুষ। এছাড়া বর্জ্যের মিথেন গ্যাসের সৃষ্ট আগুন ও ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। মাননীয় পরিবেশ প্রতিমন্ত্রী এখানে এসেছিল এবং তিনি বলে গিয়েছেন যে আমরা অতি শীঘ্রই এই যে জটিলতা আছে নিরসন করে দেব এবং এই প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে ইনশাআল্লাহ। এই ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয় 2021 সালে। ডিএনসিসির ওয়েস্ট টু এনার্জি প্রকল্প বাস্তবায়নে একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক কাজ শুরু হয় তখন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া সহ নানা জটিলতায় সেই উদ্যোগ আর এগোয়নি। সব প্রক্রিয়া শেষে শীঘ্রই প্রকল্পের কাজ শুরু করতে চায় সরকার, জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী। আশা করছি আগামীকালের ভিতরে আমরা এই বিধিমালা সংক্রান্ত যে ব্যাপারটা আছে এটা নিষ্পত্তি করতে পারবো। পরবর্তীতে হয়তো আইন মন্ত্রণালয় একটু সময় নেবে, তারা হয়তো এটাকে একটা বেটিং করে তারা হয়তো সার্কুলার দিবে বা এসআরও করবে। আর এখানে এসে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখন এনাদের পার্ট কাজ কমপ্লিট করা আছে, ল্যান্ড ফিলিং সহ কিছু কাজ বাকিটা আমাদের বিধিমালা নিয়ে আগামীকাল যদি আমরা ওনাকে ওকে করতে পারি তাহলে ওনারা একটা টার্গেট নিয়ে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি জুলাই মাসে হয়তো আমরা এটাকে কনস্ট্রাকশন পর্যায়ে কাজ শুরু করতে পারবো। পরিবেশ বান্ধব এই প্রকল্পটি বাস্তবায়ন হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎযুক্ত হওয়ার পাশাপাশি বর্জ্য নিয়ে জনদুর্ভোগ কমবে বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।